মনোরম জায়গা, মনোরম পরিবেশে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে ছুটির দিনে ঘোরার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি কি এগুলো ঘুরতে যাচ্ছে হয়তো। তো মূলত এটা হচ্ছে নদী। নদীতে পানি নেই, হালকা পানি আছে। একজন কাকা দেখতে পাচ্ছি অল্প পানিতেও মাছ ধরার। যারা মাছ ধরেন তারা অল্প পানি হোক সেখানে মাছ আছে কিনা জানে। জাল ফেলে রেখেছে কাকা মাছ ধরার জন্য। দেখুন এই গর্তগুলি কেন করেছে জানেন? এই গর্তগুলি চরের মানুষ সরল সোজা হলেও দেখুন এই গর্তগুলি খুঁড়েছে হচ্ছে যাতে মোটর সাইকেল, এখানে তো অন্য কোনো গাড়ি আসবে না, যাতে মোটর সাইকেল না যাইতে পারে, সেই জন্য এই গর্তগুলি খুঁড়ে রেখেছে। বিষয়টা, এই গর্তগুলি করার কারণ অনেকেই জানে না। যেহেতু আমি গ্রামে বসবাস করি, আমি কিছুটা জানি যে এই গর্তগুলি করার কারণ কি। আমি আপনাদেরকে সামনে দেখতে পাচ্ছি এখানে অতিথি পাখির মেলা। দেখুন সামনে অতিথি পাখির প্রায় 150 থেকে 200 অতিথি পাখি শীতের সময়ে ভিড় করেছে। অতিথি পাখিগুলো এই বনটি নিরিবিলি পাওয়ার কারণে শীতের সময় অতিথি পাখিগুলোর আবির্ভাব ঘটে এই জায়গায়। দেখুন শত শত পাখি উঠছে, শত শত পাখি। এই পাখিগুলো আমাদের দেশের নয়, এই পাখিগুলো অন্য অন্য দেশ থেকে শীতের মৌসুমের অনেক দেশে আপনার গরম থাকে, তো আমাদের বাংলাদেশে এই মুহূর্তে শীতের প্রবণতা চলছে। দেখুন এই পাখিগুলো সারি সারিবদ্ধভাবে তারা এক দিক থেকে আরেক দিকে যাচ্ছে। আমি রাস্তা ভুল করেছি না, ভুল হোক আর যাই হোক, কষ্ট হলেও যেতে হবে। এটা কোনো রাস্তা নয়, অনলি বালু, শুধু বালু। তো অনেকটাই মুশকিল যাওয়াটা। দেখছেন এই পাখিটি আমাকে দেখে মোটামুটি ভয় পাচ্ছে, কিন্তু তার খাবার আহরণ করার জন্যে আমার কারণে পাখিটি চলে গেল। সেই জন্য আমি অনেকটাই কষ্ট পেলাম। আমি অনেকক্ষণ হয়ে যাচ্ছি কিন্তু একটা মানুষের দেখা পেলাম না। একটা মানুষের যে দেখা পাবো সেটা পেলাম না। শুধু নীরব জায়গা। তো এই সমস্ত নীরব জায়গাতে কখনো একলা আসবেন না, কারণ যে কোনো মুহূর্তে আপনার বিপদ হতে পারে। কখনো একলা আসবেন না, যে কোনো মুহূর্তে আপনার বিপদ হতে পারে। খালা ওইদিকে উঠবো কোন দিক দিয়ে? রাস্তা আছে? এদিক দিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নাই? তো অনেকক্ষণ পর আসার পর আমি একজন খালাকে জিজ্ঞেস করে নিলাম যে আমি আসলে যেতে তো হবেই, সন্ধ্যা ঘনিয়ে আসছে।
এখানে থাকাটাও বেশি একটা নিরাপদ মনে হচ্ছে না। তো এই সমস্ত জায়গায় ঘুরতে হলে আপনাকে অনেক সাহসিকতার পরিচয় দিতে হবে। কারণ হচ্ছে দুষ্ট লোক সব জায়গায় বিস্তার করে। তো সেই সমস্ত দুষ্ট লোক থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার কি পিকনিক করতে আসছেন? ও আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ও আমি ভাই ইসলামপুর থেকে আসছি। তো ওনারা হচ্ছে পিকনিক করতে আসছে, রান্না বান্না করে খাবে, সেটার জন্য লার্কি খুঁজছে। তো বাগানটির সাথে দেখতে পাচ্ছেন নদীতে পানি নাই, কিন্তু নৌকা আছে। নৌকা চলে না, কিন্তু বসে আছে। অনেক পরিশ্রম করার পর নৌকাগুলি এবার বিশ্রাম নিচ্ছে। আবার কখন পানি হবে সেই অপেক্ষায় আছে, তার গন্তব্য এদিক থেকে ওদিক যাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি আর লং করব না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি মূল্যবান মতামত করে যাবেন।